মন্ত্রী জামিন পেলেন, এই ঘটনাটাই প্রথম কিনা? আপনারা ইতিমধ্যে জানেন যে মানুষের জামিনটা হচ্ছে মানুষের কনস্টিটিউশন রাইট, অর্থাৎ সাংবিধানিক অধিকার। মামলা হলেই সে আমি অপরাধী নই, যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন না হয়ে প্রতিবেদন আমার বিরুদ্ধে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আসামি না। ততক্ষণ পর্যন্ত তদন্ত না হওয়া পর্যন্ত আদালত জামিন মঞ্জুর করতে পারেন, সেটা বিজ্ঞ আদালতের ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা বলেই বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন। তার পূর্ব আমরা দেখেছি একজন বিশিষ্ট ব্যবসায়ী আসলাম সেরনিয়াবাদকে জামিন দিয়েছেন, একজন বিশিষ্ট নাট্যকারকে জামিন দিয়েছেন এবং সর্বশেষ সাবের হোসেন চৌধুরীকে সকল মামলায় জামিন দিয়েছেন। এতে আমরা করি আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বাড়বে এবং জুডিশিয়াল আরও শক্তিশালী হবে। আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা বললেন যে সাবের হোসেন চৌধুরী খুব অসুস্থ, কিন্তু আমরা দেখতে পেলাম উনি স্বাভাবিকভাবে এখানে আসছেন, কথা বলছেন। তো আসলে উনি কি ধরনের অসুস্থ? আসলে মানুষের যে শারীরিক সমস্যা থাকে সেটা বিভিন্নভাবে হতে পারে। আপনারা জানেন উনি উচ্চ রক্তচাপে উনি ভুগতেছেন, উনি ব্লাড প্রেসার এবং উনি ডায়াবেটিসে আক্রান্ত এবং রিং পরা, তারপরে হার্টে 3টা রিং পরানো আছে। উনি মারাত্মক অসুস্থতায় ভুগিতেছেন, কিন্তু শারীরিক দেখেই মানুষের বিচার বিশ্লেষণ করা যায় না। ওনার বিচার বিশ্লেষণ করতে হয় সার্বিক মেডিকেল সায়েন্সের উপরে, ডাক্তারদের উপরে ওনার সম্পূর্ণ কিছু ব্যক্তি করতে হয়। সেই কিছু বিবেচনায় বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছে। গত 10 বছর